তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজা, তোমরা দেখছো রাজ মিনি ডায়েরি। তো নিশ্চয়ই আজকে বুঝে গেছো কোথায় যাচ্ছিলাম। তো হ্যাঁ, গেছিলাম বেলারি। তো নতুনই একটা জায়গা, পুরো অফবিট জায়গা, খুব কম লোকে হয়তো শুনেছেন জায়গাটার নাম। তা আমি পুরো বাই রোড কীভাবে যেতে হবে পুরো গাইড দিয়েছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর কারা কারা গেছেন নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। কীরকম লাগলো জায়গাটা আমাকে জানাবেন। তো নতুন জায়গার একটা খোঁজ দিলাম, তো চান আপনারা ঘুরে আসুন। তো চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকে স্পেশাল রাইডে। সানডে মানেই রাইড। তো আজকের যাচ্ছি বেলারি, নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। তো এখন আছি আমরা বাইপাস মা ফ্লাইওভার ধরবো। তো এই মা ফ্লাইওভার ধরেই কিন্তু আপনাদেরকে একদম সোজা যেতে হবে। তো ওখান থেকে তারপরে কিন্তু আপনাদের যে পিজির সাইডে যেদিকে নেমে যাচ্ছে, তো ওদিকে কিন্তু আপনাদেরকে নেমে যেতে হবে। তো বন্ধুরা, এখন আছি আমরা বিদ্যাসাগর ফ্লাইওভারে। তো এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু যেটা আপনার নবান্ন দিকে চলে যাচ্ছে ওই দিকে যাবেন। তো এই রাস্তাটাই আমরা ধরে নিলাম। তো এখান থেকে সিধা নবান্নের সামনে আমরা নামবো। তো ওখান থেকে তারপর আমাদেরকে কিন্তু বিদ্যাসাগর সেতুটা ক্রস করতে হবে। তো চলুন তারপরে সামনের রাস্তার আরও গাইড দিতে থাকবো। তো বন্ধুরা, বিদ্যাসাগর সেতু ক্রস করার পর কিন্তু আপনারা একদম এই সোজা রাস্তা ধরে একদম সিধা যাবেন, কোনো দিকে আর দেখতে হবে না। তো এই ব্রিজের পাশ থেকে কিন্তু আপনাদেরকে, এটা হচ্ছে কাজুরতলা বলে নামটা, তো এখান থেকে কিন্তু আপনাদেরকে একদম হাইওয়ে রোড ধরে নিতে হবে। তো চলুন সামনে এগোতে এগোতে আরও কথা হবে। তো বন্ধুরা, আমরা এখন খড়গপুর হাইওয়ের উপর আছি। তো এই খড়গপুর হাইওয়ে কিন্তু মেন রাস্তা যে আপনাদেরকে বেলারিতে নিয়ে যাবে। তো এই খড়গপুর রাস্তা ধরে একদম সোজা যাবেন, মানে কোনো বেশি এদিক ওদিক ঢোকার কোনো ব্যাপার নেই। মেন পয়েন্ট যেটা আছে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে, যে কোথা থেকে আপনাদেরকে ঢুকতে হবে। তো এখন তো একদমই সোজা রাস্তা, আপনারা ইজিলি যেতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তা আমি যে জায়গা থেকে আপনাদেরকে ঢুকতে হবে ওই মোড়টাও আপনাদেরকে পুরো ডিটেলস দেবো। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই মোড়টা, এই মোড় থেকে কিন্তু উলুবেড়িয়া লিঙ্ক রোড যেদিকে চলে গেছে আপনাদেরকে কিন্তু ওই দিকে ঢুকে যেতে হবে। ওখান থেকে তারপর একদম সোজা রাস্তা। তো ওখান থেকেই আমরা লোকাল লোককে জিজ্ঞেস করে গ্রামের মধ্যে থেকে এসেছি। তো চলুন ওই রাস্তাটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি এসে গেলাম বেলারিতে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, খুবই দারুণ লাগবে। তো এখানে কিন্তু আপনারা আসতে পারেন, মাস্ট রেকমেন্ডেড। কিন্তু একটু দূরে, জাস্ট এইটুকুই। তো দেখতে পাচ্ছেন পুরো নদীর পার, সুন্দর ঝাউ গাছে ভর্তি, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফ্যামিলিরা এসছে দেখলাম, যারা পিকনিক করছে, আবার এরকম নদীর মধ্যে গিয়েও বসে বসে পিকনিক করছে। তো এখানে কিছু ছোট ছোট দোকানও আছে, তো আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি নিয়ে সেখানে পিকনিক করতে পারেন। শুধু একটা কথাই বলবো যে যদি পিকনিক করেন একটু খেয়াল রাখবেন, নোংরা করবেন না, একটু গ্রাম্য পরিবেশ, তো একটু নেচারকে যতটা পারবেন সামলে রাখার চেষ্টা করবেন, এটুকুই রিকোয়েস্ট রাখবো। তো চলুন বাকিটা ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা এবার আপনাদেরকে রাস্তার গাইডটা দিই, ভিতরে কিভাবে আসবেন। তো এটা দেখছেন একদম গ্রামের ভিতরে, যেহেতু তো একটু প্রবলেম হতে পারে, তো আমি তাও বলে দিচ্ছি। আপনারা কিন্তু প্রথমেই ঢুকে এই যে এই রাস্তাটা দেখছেন, এটাই কিন্তু মেন রাস্তা এখানে আসার। তার আগে কিন্তু আপনাদেরকে যে মেন পয়েন্ট আপনারা লোককে জিজ্ঞেস করে আসতে পারবেন, সেটা হচ্ছে বেলারি স্কুল। এই বেলারি হাই স্কুল, এটা বললে কিন্তু আপনাদেরকে সবাই দেখিয়ে দেবে। এইখান থেকে একদম সিধা গিয়ে তারপর প্রথমেই রাইট হ্যান্ড সাইড, তারপরে লেফট হ্যান্ড সাইডে চলে যাবেন। তো যাওয়ার পরেই আপনারা পৌঁছে যাবেন বেলারি রিভার সাইডে। তো বন্ধুরা ঘোরার কমপ্লিট, এবার একটু খাওয়া দাওয়ার পালা। তো এইখানেই আমরা খেলাম, লাঞ্চটা কমপ্লিট করলাম মা তারা হোটেল। খুবই দারুণ খাবার ছিল। এদিকে দাদা নিয়েছিল ভেজ থালি, আর আমরা নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, আর সঙ্গে ছিল চিলি চিকেন। খুবই দারুণ খাবার, আপনারা গেলে কিন্তু মাস্ট ট্রাই করে আসতে পারেন এই হোটেলটাতে। তো বন্ধুরা ঘোরা কমপ্লিট, খাওয়াও কমপ্লিট, তো এবার বাড়ির দিকে যাওয়ার পালা। তো এখন বাড়ির দিকেই যাচ্ছি, বেলা হয়ে গেল। তো বন্ধুরা আপনারাও ঘুরে আসুন বন্ধু নিয়ে, ফ্যামিলি নিয়ে, একদিনের জন্য পিকনিক করেই আসতে পারেন ওখান থেকে, খুবই ভালো লাগবে। আর যারা রাইড করে তাদের জন্য তো বেস্ট জায়গা। তো চলুন আর ভিডিওটা বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট ডাউন করে জানাবেন কিরম লাগলো। আর যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে হেল্প করে দেবো কীভাবে যেতে হবে। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।